মনে হয় কি সেটা তো আপনারা বলবেন যে আমাদের কাজ যেটা যেভাবে আগাচ্ছে এটা ঠিক আছে কিনা, এটা তো আপনারা বলবেন। আমি তো বলবো সবসময় ভালো আছি, কিন্তু আমাকে সমালোচনা তো আপনারাই করবেন যে আমাদের প্রস্তুতি আপনার কোনো জায়গায় অসম্পূর্ণ দেখছেন কিনা, সেটা তো আপনি বলবেন। এখন আমি তো আমার গলাকে নিজের দই কখনো টক বলে। আমাদের দিক থেকে যে প্রস্তুতি যেটা ছিল সেটা এখনও পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি, এবং আমরা মনে করি যে এটার অভিজ্ঞতাটা আমরা স্কেল আপ করতে পারবো পার্লামেন্ট ইলেকশন এবং গণভোটের দিনে। এইটার দরকার ছিল, কারণ হচ্ছে যে এবার দুটো ব্যালটে ভোট দিবেন মানুষ একই সাথে। তো এটা একটা নতুন অভিজ্ঞতা। সময় হিসাবটা খুব জরুরি। এটা জরুরি এই কারণে যে আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা ভোট কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করেছি, ভোট কক্ষের সংখ্যা নির্ধারণ করেছি। যেহেতু গণভোটের ব্যালটটা সংযোজিত হয়েছে, এটার সাথে আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে কিনা, নাম্বার ওয়ান। যদি ভোট কেন্দ্রের সংখ্যা না বাড়ে তাহলে ভোট কক্ষের সংখ্যা বাড়বে কিনা, অথবা গোপন কক্ষের সংখ্যা বাড়িয়ে এই জিনিসটাকে সমন্বয় করা যাবে কিনা। এই ম্যানেজমেন্টের জন্য আমাদের টাইম ক্যালকুলেশনটা খুব জরুরি। সেটার প্রেক্ষাপটে এই রিহার্সালটা বা মক যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, এটা আমাদের জন্য একটা দিস ইজ এ লার্নিং প্ল্যাটফর্ম। আমরা এটার থেকেই যে অভিজ্ঞতাটা নিব সেটা নিয়ে আমরা বাকি সমন্বয়টা করব। এখন আপনি যদি বলেন যে সমন্বয়টা কালকে করবেন কিনা, না, এটার জন্য সময় দিতে হবে। আগে পিছিয়ে অনেকগুলো জিনিস আছে, সেগুলো নিয়ে চিন্তা করে ব্যবস্থাটা করা হবে। তো দিস ইজ এটা। আর ভোটারদেরও অভিজ্ঞতাটা আপনারা যারা ভোট দিচ্ছেন তাদের অভিজ্ঞতাটা আপনারাই ভালো বলতে পারবেন। তাদের সাথে কথা বলেন যে দুটো ব্যালটে তাদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা তাদের অভিজ্ঞতাটা কি, সেটা আপনারা তাদের কাছ থেকে শুনবেন। আমার কাছ থেকে শোনাটা বোধহয় সমীচীন হবে না। তাহলে তো আমি বলবো যে উই হ্যাভ অ্যাচিভ দ্য ফার্স্ট গোল। উই হ্যাভ অ্যাচিভ দ্য ফার্স্ট গোল, যে দুটো ভিন্ন কালারের ব্যালট দিয়ে তাদেরকে তাদের সচেতনতা এবং তাদের অবস্থানটাকে যেটা আমরা চিন্তা করেছি, এটা পারফেক্টলি ম্যাচিং আপ উইথ দ্যাট পার্টিকুলার অ্যাসপেক্ট। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একদম সুন্দর প্রক্রিয়া। আমাদের অর্থাৎ আমরা ফাইনালি যেভাবে ভোট দিচ্ছি সেটার প্রক্রিয়া হিসেবে আমাদেরকে যেভাবে ভোট দিতে হবে সেই প্রক্রিয়াটা সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে। আমরা সুন্দরভাবে ভোট দিয়ে আসছি, এবং এই প্রক্রিয়া যদি ভোট দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ সুস্থ এবং সুন্দরভাবে প্রত্যেকে ভোট দিতে পারবে। না, সময় খুব বেশি লাগবে না, নির্দিষ্ট সময়ের ভিতরে হয়ে যাবে। আর যেহেতু একটা কেন্দ্রে খুব বেশি ভোটার থাকে না, সেক্ষেত্রে আমাদের যে নির্দিষ্ট সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ না ভোট আছে। আর সংসদ যেটা সেটা প্রার্থীর প্রতীক দেওয়া আছে, প্রতীকে ভোট দেবে। 2 মিনিট, 1 থেকে 1.5 মিনিট। হ্যাঁ, ইনশাল্লাহ এই ধরনের এখন আমরা যেভাবে ভোট দিয়েছি, ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে এইভাবে ভোট দেওয়ার মতন আমাদের থাকবে, সক্ষমতা থাকবে। খুব সহজ, দুইটা ব্যালট ছিল, দুইটা ব্যালট দুটো ভোট দেওয়া হয়েছে, এবং খুব সহজে কোনো পরিবেশটা খুব সুন্দর আছে, পরিচ্ছন্ন পরিবেশ, কোনো ভিড় নাই, ঝামেলা নাই, নিরিবিলি, এবং কোনো জটিলতাও নাই। হ্যাঁ, আশা করি এভাবে দিতে পারো। খুব বেশি সময় না, হয়তো 30 সেকেন্ড সর্বোচ্চ, বুথে যাওয়ার পরে। আসলে ওই হ্যাঁ নাটা মূলত ওইটাই দেখে। হ্যাঁ, আর আমার তো সবার আগে থেকে যেমন হ্যাঁ পক্ষ কি বা নার পক্ষ কি, এভাবে আর কি। হ্যাঁ, দুইটাই মূলত হাইলাইট করা, বড় দুটো প্রতীক দেওয়া আছে, বড় দেওয়া আছে, হ্যাঁ না, এটা আর কি। জাতীয় নির্বাচনে আমি একটা ভোট দিয়েছিলাম একবার। আমি তো এখানে চাকরি করি, যার জন্য সুযোগ হয়নি। আর বলতে পারতেছি না, কারণ আমার তো ভোটার, আমি খুলনার, ভোট তো আমি ঢাকায় ডিউটি থাকবে, ঢাকায়, এই জন্য পারবো না দেয় না। যদি পোস্টাল ব্যালট হয় সেক্ষেত্রে হয়তো বা হতে পারে। ফর্ম ফিল আপ নাকি ব্যালটে সিল দেওয়া? ব্যালটে সিল দেওয়া তো হয়তো 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সর্বোচ্চ। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই ভালোই চলছে। আর আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এখন ভোটার পর্যন্ত ওনাদের স্ব দায়িত্ব পালন করছেন, এবং ভোটাররা তাদের প্রার্থীকে নির্ভয়ে, এবং বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে যার ভোট সে দিবে, এইটা এখন পর্যন্ত নিশ্চিত করেছে ভোট কেন্দ্রগুলোতে। এবং প্রার্থী নিজে যার যেটা পছন্দের প্রার্থী, জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। এখানে একজনের ভোট আরেকজন দিয়ে দেবে, এরকম যেরকম আগে ছিল এইটা এখন পর্যন্ত শোনা যায়নি বা আমরা এখনো দেখিনি। এটা তো মক ভোট, জাতীয় নির্বাচনে কি মনে করেন?
জাতীয় নির্বাচনে এবার ইনশাল্লাহ খুব ভালোভাবেই ভোটটা হবে এবং জনগণ এই ভোটটা এইবারের নির্বাচনটাকে তারা খুব স্বতঃস্ফূর্ত এবং তারা তাদের স্বাধীনতাভাবেই নিচ্ছেন যে আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারবো। এবার আমাদের মানে ভোটারদের সাথে যে কথা বলেছি আমরা, তারা বলেছে যে আমাদের জাতীয় নির্বাচনে আমরা আমাদের যে নিজের প্রার্থী বা আমাদের যেই মতামত আমরা যে এটা পোষণ করতে পারবো, এর জন্য আমরা এবার মানে মোটামুটি নিশ্চিত।